বেশ অনেকক্ষণ ধরে একটা বোবা কান্না শুনতে পাচ্ছে। জিসান কে কাছে এমন করে, আর ওই বা কোথায় আছে কিছুই তো বোঝা যাচ্ছে না। ধীরে ধীরে চোখ মেলে তাকালো জিসান, দেখলো একটা অন্ধকার কুঠরিতে ও আছে। এখানে তো ও ছিল না, ও ছিল ওর রুমে। সেখানে শ্রেষ্ঠার মা বাবাও এসেছিল। তাহলে আবার এই অন্ধকার কুঠরিতে কেমন করে এলো? কি হচ্ছে ওর সাথে? ও কোথায় আছে? এমন সময় কে যেন বলল, আমার কান্না শুনতে পাও? জিসান খেয়াল করে দেখল কান্নাটা এ ঘর থেকেই আসছে। চাপা চাপা বোবা কান্না, যেন কষ্টে বুক ফেটে যাচ্ছে মানুষটির। জিসান বলল, ওগো মেয়ে, তুমি কেন কাঁদছো? মেয়েটি বলল, আমার স্বামী আমাকে গলা কেটে হত্যা করেছে। তারপর সেই মাথাটা রান্না করে নিজেই খেয়েছে। সেই দৃশ্য দেখে আমি হতবিহ্বল হয়ে গিয়েছিলাম। তারপর থেকে আমি এই অন্ধকার কুঠরিতে আছি, আর সেই দৃশ্যটার কথা মনে হলে আমি কাঁদি। জিসান বলল, এত নিষ্ঠুর ছিল তোমার স্বামী? মেয়েটি বলল, আমার নাম রাধা, আমি হিন্দু ঘরের মেয়ে। আমাকে আমার স্বামী গলা কেটে হত্যা করেছিল। কি বলো? আচ্ছা রাধা, আমরা কোথায় আছি? রাধা বলল, আমরা এমন একটা জায়গায় আছি যেখানে কোনো মানুষ আসে না। তাহলে আমি কেমন করে এলাম? বলে জিসান। তুমি আসোনি, তোমাকে এনেছি আমি। কেন তুমি আমাকে এনেছো? আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? রাধা এবার অট্ট হাসিতে ফেটে পড়ল, বলল, তুমিও তো তোমার বউকে মেরে ফেলতে চেয়েছিলে গলা কেটে, চাওনি? ঈশান বলল, এ কথা তুমি কেমন করে জানলে? আমরা ভূতেরা সব জানি, আমাদের কাছে মেসেজ এসে পড়ে। তাই নাকি? আচ্ছা, তুমি তো জানো যে আমার স্ত্রী একজন বোকাশোকা মহিলা, তাকে আমার একদম সহ্য হয় না। তাহলে ওকে বিয়ে করেছো কেন? লোভে? ধন দৌলত পাবার লোভে? তার ধন দৌলত ভোগ করবে, আবার তাকে সহ্য করবে না? এ কেমন কথা? আমার মা বাবাও অনেক ধনী ছিলেন। তারা আমাকে একটি গরিব ঘরের ছেলের সাথে বিয়ে দিয়েছিলেন যাতে আমি সুখী হই। কিন্তু সেই গরিব ঘরের ছেলেটি আমাকে গলা কেটে হত্যা করেছিল। জিসান বলল, আমি এত কিছু শুনতে চাই না। যদি আমার অপরাধ হয়ে থাকে আমাকে তুমি মেরে ফেলো, কিন্তু এই আলো আঁধারি রহস্যের মধ্যে আমি আর থাকতে চাই না। আমি রীতিমতো পাগল হয়ে যাচ্ছি। মেয়েটি বলল, আমি তো তোমাকে এত সহজে ছাড়ব না। তোমার সাথে আমার অনেক দেনা পাওনা আছে। আমার সাথে আছে? কি বলছো তুমি? মেয়েটি হাসছে, বলল, তুমিই তো আমার স্বামী ছিলে পূর্বজন্মে। কি বলছো এসব? আমরা কোনো পূর্বজন্ম বিশ্বাস করি না, আমরা মুসলিম। রাধা বলল, তুমিই ছিলে আমার স্বামী, যার নাম ছিল কৃষ্ণ। তোমার নাম দেখেই আমার মা বাবা মুগ্ধ হয়েছিল। যেহেতু আমার নাম রাধা, তোমার নাম কৃষ্ণ ছিল, তাই আমাদেরকে বিয়ে দিয়েছিল। আর সেই বিয়েটাই হয়েছিল আমার জীবনের কাল। আমি আমার লেখা ছোট গল্প বোবা কান্না পর্ব 3 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।